ওনার বুক জামার বুক পকেটে কি একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, আইডেন্টি কার্ড অথবা এরকম কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস, কখন কিভাবে কবরে পড়ে গেছে উনি বলতে পারে না। কবর দিয়ে যাওয়ার পরে যখন উনি এই জিনিসটা পাইতেছে না, গুরুত্বপূর্ণ একটা জিনিস পাইতেছে না, ইন্না লিল্লাহ পড়তেছে, ওনার মন, উনি বারবার মনের জিজ্ঞাসা করতে কোথায় পড়লো রে, কোথায় পড়লো, মন বলতেছে বারবার ওই যে কবরে নেমে লাশ হয়েছে ওইখানে হয়তো পড়ে গেছে। যাই হোক, তিনি আবার ফিরে আসছে। এলাকার লোকদেরকে নিয়ে আলোচনা করার পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, চলেন আজকে তো কবর দিছে, আসেন যাই, আপনার জিনিসটা গুরুত্বপূর্ণ, দেখি পাওয়া যায় কিনা, একটা কবরটা মানিটা কুইরা একটু দেখি। তখন এলাকার লোকজনকে নিয়ে কবরে গিয়া মাথার দিক দিয়ে কবরটা একটু কুইরা দেখছি এখান থেকে পাওয়া যায় কিনা। কবরটা কুইরে একটু ফাঁকা হয়েছে পরে ওই কবরের ভিতর থেকে মেশকাম্বরের ঘেরান আসতেছে, জান্নাতি ঘেরান। একটু চাইয়া দেখি পুরা কবরের ভিতরটা ফুলের বাগান হয়ে গেছে, আর ফুলের বাগানে ওনার কাঠটা ফুরে গেছে। হাত বেড়ে নিয়ে নিল, নিশ্চয় লোকটা আল্লাহর ওলি। এটা কি আল্লাহর ওলি হবে? নিশ্চয়ই সে গোপনে আমল করে। জিজ্ঞাসা করতেছে, লোকটা এমন কি আমল করতো আপনারা জানেননি? ওনার লোকটা আমল সম্পর্কে আমরা জানি না। লোকটা কৃষক মানুষ, কৃষি কাজ করতো, মূর্খ মানুষ, এতটুকু জানি, কোনো লেখাপড়া নাই, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে না। লোকটা নিশ্চয়ই কোনো গোপনীয় আমল আছে। আল্লাহ ওয়ালাদের কবর থেকে মেশকাম্বরের ঘেরান আসে, এটার আরেকটা বাস্তব প্রমাণ পাওয়া গেছে। উজানির হযরত মুবারক করিম সাহেব, বর্তমান পীর সাহেবের আব্বা, উনি ইন্তেকাল যেদিন করছেন আমি ওই এলাকায় ছিলাম। আমি দৌড়াইয়া কবরটা পাই করে গেছি, গিয়ে লাশটা দেখছি, কবরে গিয়ে আল্লাহর রহমতে কবর করার কাছে শরীর বিতারছি। সাফল্যতা দিয়েছে আমার একটু মারি করবার লেগে, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করছে। ওনার কবর থেকে ইন্তেকালের 3 দিন পরে আবার এলাকায় যাওয়ার পরে শুনছি মুবারক করিম সাহেব উজানির হযরতের কবর থেকে মেশকাম্বরের ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? তো বেচারার কোনো গোপনীয় খবর, ইবাদতের কোনো খবর পাই না। ও চলেন না বাড়ি যাই, বাড়িতে গেলে জানতে পারবে। বাড়ি যাওয়ার পরে একটা মহিলার খবর পাইছে, জিজ্ঞাসা করে, তুমি কি এই বেচারার কি লাগো? আমি ওনার মেয়ে। আচ্ছা, তোমার আব্বার এমন কোনো গোপনীয় আমল তোমার জানা আছে? আমার আব্বা কোনো গোপনীয় আমল করছে আমি জানি না। আমি কই পারতাম না, করলে করতে পারে। আমি একটা আমল আমার বাবার প্রতিদিন দেখছি। কি আমলটা? কত কি আমল? আমার বাবা প্রতিদিন ফজর নামাজ পড়া এই যে থাকের উপরে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ থাকের থেকে নামাইতো, নামায়া কোরআন শরীফের গিলাপ খান খুললা বুকে জড়াইতো, চুমু দিত, আর কোরআন শরীফ খুললা আয়াতের উপরে আঙ্গুল ঘুরাইতর বলতো, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। এরকম ভাবে কালাম কালাম বলতেন আর চোখের পানি ছাড়তেন। আর কিছুদিন পর পর বলতে, মা গো, আমি মাওলায় পাকের কালাম কোরআনুল কারীম খতম করছে, দোয়া করো। আমি বলতাম, আব্বাজান আপনি তো কোরআন শরীফ পড়তেই জানেন না, খতম করেন কিভাবে? তখন আমার আব্বাজান বলতো, মা আমি কোরআন তালাওয়াত করতে জানি না, কথা ঠিক। কোরআনুল কারীমের আয়াতের উপরে আঙ্গুল ঘুরায় ঘুরায়, লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় ঘুরায় পৃষ্ঠা শেষ করে উল্টায় উল্টায় আবার অপর পৃষ্ঠা আঙ্গুল ঘুরায় ঘুরে পৃষ্ঠা শেষ করতাম। এরকম শুরু থেকে শেষ পর্যন্ত করতে করতে কোরআনুল কারীমকে আমি খতম করি। ওই পুলিশের লোক বুঝতে পারলো, মা গো আমি বুঝতে পারছি তোমার বাবার কবরকে মাওলার জান্নাতের বাগান কেন বানাইলো। আমার মাওলার কোরআনকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, আমার মাওলার কোরআনকে গলার মধ্যে বুকের মধ্যে ধারণ করার কারণে আমার মালিক
তোমার আব্বার উপর রাজি আর খুশি। যেরকম সুবহানাল্লাহ। হে কালীগঞ্জের ভাইয়েরা, হে আমার মুরব্বী বাবারা, যুবক বাবারা, পর্দা আর মা বোনেরা, আমার মালিক এই কোরআনুল কারীম আমাদের জন্য আল্লাহু আকবার সহজ করিয়া দিছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা, আমার মাওলা বলে কোরআনকে আমি সহজ করিয়া দিলাম। যদি কোরআন সহজ না করত তাহলে কেউ কোরআন মুখস্থ করতে পারত না। বাবারে, পৃথিবীর কোন কিতাব কেউ মুখস্থ করছে এমন নজির কিন্তু বাবারে অনেক বেরল। আজান এমন নজির পাওয়া কঠিন, কিন্তু বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে যারা কোরআন মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবারে আল্লাহ পাকের ফজলে বাংলাদেশের ভিতরে কোরআনুল কারীমের কারণে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু রাজনৈতিক দলেরা রাজনীতি করতে যায়া এ বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রের মধ্যে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে। কথা ঠিক না বেঠিক? বাবারে 5 বার 7 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে বাংলাদেশের এবং পৃথিবীর মধ্যে। কিন্তু একমাত্র কোরআনুল কারীমের খাতিরে বিশ্বের ভিতরে বারবার 1 নম্বর স্থান অধিকার করে কোরআনুল কারীমের হাফেজ সাহেবগণ। কথা ঠিক না? বাবারে গত 1 মাস হবে না, বোধ আরো কম হইবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারতিলুল কোরআন আশরাফিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 10তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি মণ্ডলী, আজকের প্রধান আলোচক প্রখ্যাত আলিম দ্বীন পীর কামেল হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব দামাত বরকাতুম, হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার মুহাম্মদী সাহেব দামাত বরকাতুম সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে আপনাকে আমাকে অবসর করে বিরত রেখে এশার নামাজের পরের অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে মুআজ্জাজ উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমার পরেও হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন। আমি সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করে আপনাদের থেকে সাময়িকভাবে বিদায় নেব। সময় কম, কথা বেশি। ভূমিকা ছাড়াই আমার তালাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি এবং এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকের। আল্লাহ পাক কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব নিয়েছেন বিদায় আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমের একটা জের জবর নক্তা এদিক সেদিক করতে পারে নাই। তাওরাত, জাবর, ইনজিল এই 3 কিতাবের 104 হানা কিতাব ও সাহিফা, এর মধ্যে 4টি কিতাব মাশহুর, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। এই 3 কিতাবের মধ্যে পরিবর্তন রদবদল করা হয়েছে। এক দেশের ইনজিলের সাথে আরেক দেশের ইনজিলের মিল নাই, কিন্তু কোরআন এমন এক কিতাব যে কিতাবের মধ্যে আজ পর্যন্ত কোনো পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, কেউ করতে পারে না। কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা, সূরাতুল কাউসার, আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, তোমরা যদি পারো আমার ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে দেখাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আলোচনা করেন, তখন তারা কাফেররা মক্কার তারা বলাবলি করতেছে যে এটা মুহাম্মদ নিজের থেকে বানিয়ে বলতেছে। যেরকম নাউজুবিল্লাহ।
তো আল্লাহ তাআলা বললেন, আমার নবী বানায় বলতেছে না, আমার প্রদত্ত কোরআন, তোমরা যদি পারো আমার কোরআনের ছোট্ট একটা সূরার মধ্যে একটা সূরা বানায় দেখাও। কিন্তু কেউ পারে নাই। কাফেররা, মক্কার তৎকালীন বড় বড় দার্শনিক, আরবি সাহিত্যিক যারা অনার্গল আরবিতে কথা এবং আরবিতে কবিতা আবৃত্তি করতে পারেন, এদেরকে দিয়েও চেষ্টা করছেন, কিন্তু পারে নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। ওরা লিখে দিয়েছে এইটা কোনো মানুষের বানানো কোরআন না, এটা নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে যারা হেফজ করছে, মুখস্থ করছে, এরকম কয়েকজন হাফেজের মাথায় আজকে পাগড়ি পরায় দেওয়া হবে। হাফেজে কোরআনকে আজকে সম্মানিত করা হবে। এটা কোনো চারটিখানি কথা না, গোটা 30 পারা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা, এটা কোনো সাধারণ কথা না, অনেক বড় আল্লাহ পাকের নিয়ামত। কথা ঠিক না? আজকে যাদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের সামনে আল্লাহ তার নিজের হাতে, নিজের কুদরতি হাতে তাদের মা বাবার মাথায় আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিবে। কি আজীব! কোরআন এমন এক কিতাব, যে কিতাবের সাথে মাসের সম্পর্ক হওয়ার কারণে মাসের দাম বেড়ে গেছে। ঠিক না? সবচেয়ে দামি মাসের নাম কি? রমজান মাস। সবচেয়ে দামি মাসের নাম কি? রমজান মাস। এই রমজান মাসের দাম, ইজ্জত বাড়ছে কোরআনের কারণে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। সবচেয়ে দামি রাত্র হলো লাইলাতুল কদরের রাত্র। এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। সবচেয়ে দামি নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর উপর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকেও শিক্ষা দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, তারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ কইতেন না? হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা যেমন উত্তম, যারা কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়, জায়গা দেয়। কোরআনের পাখিরা কোরআন পড়ার জন্য জায়গা দেয়, ঘর বানায় দেয়, টাকা দে, পয়সা দে, খাবার দে, চাউল দে, ডাউল দে, অন্ন দে, বস্ত্র দে, কাপড় বানিয়ে দে, ছাত্রদেরকে আহার দে, ছাত্রদের বিভিন্ন বিষয়ের উপর খোঁজ খবর রাখে, কোরআনের খেদমতের সহযোগিতা করে, বলে তারাও তামাম দুনিয়ার মধ্যে উত্তম। জুরগুন সুবহানাল্লাহ। কোরআনকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, ভালোবাসে, তারাও তামাম দুনিয়াতে উত্তম। জুরগুন সুবহানাল্লাহ। কোরআনকে মহব্বত করলে কি হয়, তার একটা বাস্তব নমুনা, বাস্তব একটা আলোচনা
আমার উস্তাদে মুহতারাম, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা মুফতি নুরুল্লাহ নব্বরাল্লাহু মারকাদাহু, ওনার জবানে একাধিকবার শুনছি। ইসলাহুল মুসলিমিনের জামাত নিয়ে আসলে হুজুর প্রায় এই আলোচনাটা শোনাইতেন। আজকে থেকে 200 বছর আগের ঘটনা। কয়শো বছর? 200 বছর আগের কথা। দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গের সাথে এক পুলিশের সম্পর্ক। কার সম্পর্ক? পুলিশ। ওই বুজুর্গের সহবত থাকতে থাকতে পুলিশের মধ্যে আল্লাহওয়ালাদের চরিত্র, বুজুর্গানে দ্বীনের পোশাক, নবীওয়ালা লেবাস চলে আসছে। সুবহানাল্লাহ। এখন তার দেখলে কেউ পুলিশ কনা, দেখলে কেউ হুজুর, আলেম, মাদ্রাসার ইমাম, শিক্ষক, মসজিদের ইমাম মনে হয়। এরকম পুলিশ বিডিআর আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়ি রাখছে, লম্বা জামা পরে, চরমনার হজরতের অনেক মুরিদান আছে, প্রশাসনের দায়িত্ব চাকরি করে। কিন্তু এদেরকে দেখলে মানুষ মনে করবে না এরা পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, বুঝবে না, এরা মনে করবে যে হুজুর। ঠিক না? সাহাবতে আহলুল্লাহর দ্বারা আল্লাহ তার লেবাস পরিবর্তন করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই বাসারা অফিসে যাইতেছে, দেখে তোমরা কথা কইলে আমি বন্ধ করবো, দেখে কিছু লোকজন একটা লাশ নিয়ে রাস্তার কিনারে বসে দিছে। এই লাশটার জানাজা পড়াবার মতন কোন লোক নাই, কেউ জানাজার দোয়া কালাম পারে না। তো ওনারা যখন দেখতেছে উনি লম্বা জামা, টুপি, পাগড়ি পিনতে যাইতেছে, তো ওনারা বলে হুজুর দাঁড়ান, আমাদের লাশের জানাজাটা পড়াই দেন। তো উনি চিন্তা করলো, বুজুর্গানে দ্বীনের মুখে শুনছি কোন মুসলমানের জানাজা অংশগ্রহণ করলে আল্লাহ তাআলা একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। জানাজা পড়ে, জানাজা পড়ার জন্য তৈরি হয়েছেন, রেডি হয়েছেন, কাতার সোজা করে জানাজা পড়াইছে। পরে হুজুর সময় থাকলে আমাদের লাশটা মাটি দিয়া যান, দাফন করে যান, আমরা তো দোয়া কালাম জানি না। তখন তিনি চিন্তা করলেন, বুজুর্গানের মুখে শুনছি আল্লাহ রাসূল বলছে কেউ যদি জানাজার পরে কবর দেওয়ার জন্য কবরও যায়, আল্লাহ তাকে আরো একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবো। সাইরা লাভ নেই। চলো কবরে গিয়া, কবরে নামে গেছে তিনি, মাথার দিক দিয়ে আরেকজন পায়ের দিক দিয়ে নামা লাশটাকে কবরে শোয়াইছে। তার জামার বুক পকেট ছিল। আল্লামা মুফতি নুরুল্লাহ নব্বরাল্লাহু মারকাদাহু এই ঘটনাটা বুখারীর দর্শে বলতে গিয়া বলছিল, তোমাদের জামার বুক পকেট আছে কার কার? 350 ছাত্র ছিলাম আমরা দাওরা হাদিসে, একমাত্র আমি দাঁড়াইতে পারছি। আলহামদুলিল্লাহ, আমি ছাত্র জীবনে বুক পকেট দিয়া আমি জামা পড়তাম। হুজুরকে মাশাআল্লাহ একজন পাইছি, ইমাম সাহেব, আমার ইমাম সাহেব ডাকতো। ছাত্র জীবনে ইমামতি করতাম আর জামিয়াত পড়তাম। এটার মধ্যে একটা বরকত আছে, আছে না? আপনাদের সরল আশুগঞ্জ থেকে এমপি প্রার্থী শেখ নেসারউদ্দিন নাসিরি হাত পাকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করতে আছেন, এনার একটা ছাত্র 70টা রাষ্ট্রের মধ্যে মিশরে হেফজ প্রতিযোগিতা করিয়া 1 নম্বর স্থান অধিকার করছে। এ আল্লাহর বান্দারা, গত বছর একটা ছাত্র 123টা রাষ্ট্রের মধ্যে হেফজ প্রতিযোগিতা করিয়া ওই নেসারউদ্দিন নেসারি সাহেবের ছাত্র 1 নম্বর স্থান অধিকার করছে। জোরে সুবহানাল্লাহ। এই যে হাফেজ গড়ার কারিগর, তিনি বারবার বাংলাদেশের বিশ্বের দরবারে 1 নম্বর করে অধিকার করতে পারছে। আমার মাওলার কোরআনুল কারীম এমন এক কিতাব, এই কিতাব যারা তালাওয়াত করবে, যারা তালাওয়াত শুনবে, যারা কিতাবকে দেখবে, চাইছে মহব্বত করবে, আমার মাওলা কোরআনুল কারীমের মহব্বতের খাতিরে তাকে আমার মাওলা মাফ করে জান্নাত দান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকে তার তিরুল কোরআন মাদ্রাসা
আজকে কয়েকটা ছাত্র হাফেজ হয়েছে, পাগড়ি তারা মাথায় ধারণ করবে। আজকে তাদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হবে। আর তারা যদি আমার মাওলাকে রাজি আর খুশি করে কবরে যাইতে পারে, আমার মাওলা তাদের মা বাবার মাথায় কিয়ামতের মধ্যে নূরের মুকুট পরাইয়া দেবে। আর হাফেজে কোরআনকে বলবো, রে হাফেজ সাহেব, তুমি যেরকম 10 জনকে চাও তোমাকে দায়িত্ব দিলাম, অনুমতি দিলাম। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলে, কিয়ামতের ময়দানে 3 প্রকারের মানুষকে মাওলা সুপারিশ করার অনুমতি দিবে। 1 প্রকার নবী রাসূলগণ, 2 প্রকার হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, হাফেজ সাহেবগণ, 3 প্রকারের শহাদায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, দিন প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করছে। এরকম 3 প্রকারের মানুষকে কিয়ামতের ময়দানে আমার মাওলা সুপারিশের অনুমতি দেবে। হাফেজ সাহেবগণ সুপারিশ পাওয়ার অনুমতি পাইয়া 10 জন লোকের সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। কেমন 10 জন লোক? যে 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব, জান্নাত হারাম। এরকম 10 জন লোকের সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন আলেমকে মাওলা অনুমতি দিবে সুপারিশ করার। 10 জন না, 20 জন না, 50 জন, 100 জন নয়। হক্কানি আলেম যিনি আল্লাহকে রাজি খুশি করে কবরে যেতে পারবে। আমার আল্লাহ বলবে, আলেম, আজকে তোমাকে সুপারিশ করার অনুমতি প্রদান করলাম। তুমি যতজন লোক চাও ততজন লোকের জন্য সুপারিশ করতে পারো। ইসফাতাস শাফা, সুপারিশ করার সঙ্গে সঙ্গে আমার মাওলা কবুল করে তার সুপারিশ কিন্তু বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। হে আমার বাবারা, শহীদদেরকে আমার মাওলা অনুমতি দিবে। হে শুহাদায়ে কেরাম, আজকে তোমরাও সুপারিশ করতে পারবা, অনুমতি দিলাম। শুহাদায়ে কেরাম অনুমতি পেয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনুল কারীম অনেক কিতাব, এই কোরআন যারা তেলাওয়াত করে, আল্লাহ আমার মাওলা কোরআন তেলাওয়াতের কারণে রহমত বৃষ্টির নিবর্ষণ করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা রাতে ঘুমায় থাকি, শেষ রাতে ঘুম থেকে উঠতে পারি না, নাক ডাকা ঘুমাই। আর হেফজখানার ছাত্ররা ঘুমাই না, রাত্র যখন শেষ ভাগ হয়ে যায়, ফজর আযানের আগে আগে ঘুম থেকে উঠিয়া উজু তাজা করিয়া জলদি করে উজু করিয়া আমার মাওলার কোরআন তেলাওয়াতে বসিয়া যাই। হে বাবা, ঠান্ডা শীতের মধ্যে আমি আর আপনি গরম পানি দিয়ে উজু করি। হেফজখানা ছাত্রদেরকে কে গরম পানি করিয়া দিবে? মাও তো নাই সাথে, বাবাও তো নাই সাথে। মা বাবা বাড়ি ঘুমাই আর সন্তান মাদ্রাসায় ঘুমাই। আর এটা